أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه نشيم جانب بتها غزلقا ذهو علم محمد را خبرق بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان امام کاری قرآن بارے آئے دلے شدے مان بلغ العلم كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা 25তম বার্ষিকী 2 দিন ব্যাপী সেমিনার থেকে তোমার দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি দুরূদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও এই গভীর রজনী পর্যন্ত যারা কোরআন শোনার জন্য এখানে বসে আছে কঠিন কিয়ামতের দিনে একটা সূরাত যে দিন কেউ রাজি হবে না ওই কঠিন মাসের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ ইয়া রব করম তু আগার করে ও বাদ দে জবা কো جو دل پر اثر کریں ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাকরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার সংঘ উদ্যোগে সেমিনার 2026 প্রথম রজনীতেই যেমনই আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, প্রাণ ভরে শুকর আদায় করছি। সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন বিশ্ব নবী বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে কোরআনুল কারীমের চমৎকার ভঙ্গিতে আলোচনা করেছেন। হাজার হাজার আলিম ওস্তাদুল আসাতিজা মওলানা মনিরুজ্জামান খুলনা আলোচনা করেছেন। এই এলাকার কৃতি সন্তান মুফাসসির কোরআন মওলানা আব্দুল গফফার, আল্লাহ পাক দুইজন আলোচনাকে আমাদের জন্য মঞ্জুর করুন, বলে আমি আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ পাক সমস্ত অতিথিকে কবুল করুন। এই মাহফিলের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান ঢাকার ইবনে সিনার একটা অফিসার, ম্যানেজার অ্যাডমিন জননেতা জনাব মাগফুর রহমান আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তার প্রচেষ্টা, তার এলাকাবাসীর প্রচেষ্টাকে মঞ্জুর করুন বলে আমি আর আসতে বলে আমি কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তুলে দেখান। মাশাআল্লাহ, খুশি আছেন ঠিকই, ঠেলাতে হাত উঠে গেছে। রাত গভীর হয়ে যা হয় ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতকে বানাইছি ঘুমানোর জন্য। আর আপনারা কি করতেছেন এখানে? কোন নবী কিন্তু ঈশার নামাজের পর কথা বলতেন না, সাবধান। এই জন্য আল্লামা সাইদি, আমি পিরোজপুরে প্রতি বছর যাই, মনিরুজ্জামান ভাইও সেখানে ছিলেন, ওখানে এখন ধার আছে, ঈশার নামাজের পর প্রধান বক্তাকে তুলে দেন, সুবহানাল্লাহ বলে। গভীর রাতের আলোচনা তাফসীর হয় না। আল্লাহ পাক বলেছেন আমি রাতকে বানাচ্ছি ঘুমানোর জন্য। তাফসীর কোন নবী ঈশার নামাজের পর কথা বলতেন না। মাহফিল কমিটির সিদ্ধান্ত নিতে হবে তাফসীর গভীর রাত পর্যন্ত করা যাবে না। আল্লাহ পাক দিনকে করেছেন কামায়ের জন্য, আর রাতকে বানাচ্ছেন কিসের জন্য? ঘুমানোর জন্য। আল্লাহ পাক আমাদেরকে যেন ধারাবাহিকভাবে এই তাফসীর কিয়ামত পর্যন্ত মঞ্জুর রাখে বলে আমি আর আসতে বলে আমি। আগামীকালকে তাফসীর করবেন রফিকুল্লাহ আফসারী, আমার অত্যন্ত প্রিয়, একসাথে অনেক তাফসীর হয়েছে তার বাড়িতে। আমার সালাম বলবেন। আল্লাহ পাক রফিকুল্লাহ আফসারীকে কবুল করুন। আলোচনা করবেন সাদিক কাইয়ুম, নুরুল ইসলাম সাদ্দাম, মনোয়ার হোসেন। আল্লাহ পাক আগামীকালকে সমস্ত আলোচকের আলোচনাকে মঞ্জুর করুন। মুহাদ্দিস রবিউল বাশার এমপি, সালাউদ্দিন আম্মার, নুরুল আফসার মুক্তাজা, আল্লাহ পাক সমস্ত দিকে আগামীকালকে ভরপুর করে দিন বলে আমি আর আসতে বলি আমি। কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি নাই? খুশি আছেন ঠিকই, ঠেলাতে হাত উঠে গেছে, অসুবিধা হবে না। আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কি বাহিরেরটা নেন না ভেতরেরটা নেন? মানুষ দেখে উপরেরটা, আল্লাহ দেখেন কোনটা? আল্লাহ পাক দেখেন ভেতরেরটা। প্রবন্ধগণ, এই জন্য মানুষের মর্যাদা বাহির দিয়ে হয় না। টুপি, দাড়ি, জুব্বা, হাত ওঠা নামা, এই সব দিয়ে কি দাম বাড়ে? যদি মানুষের দাড়ি টুপি দিয়ে মর্যাদা হতো, রবীন্দ্রনাথ ঠাকুর তো মহাবড় আল্লামা হয়ে যেত।
রবি ঠাকুরকে দেখলে মনে হয় জামাত ইসলামের আমি, ঠিক কিনা বলে? 3 সিলটা দিয়েছে, কিন্তু বেটা মুর্শিদ, বেটা কি মুর্শিদ, বামপন্থী রামপন্থীরা জফি মাথায় টুপি আর দাড়ি লাগা, কোন ফায়দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে কেমন হয়, এই জন্য আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দাড়ি দিয়ে টুপি দিয়ে, আমার কাছে জুব্বা দিয়ে দাম হবে না বান্দা, আমার কাছে দাম হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। যার তাকওয়া যত বেশি, ওই লোকটার মর্যাদা আমার কাছে তত বেশি। এবার মাহফিল আসতে পেরে কারা কারা খুশি আছেন, দু হাত উঁচু করে দেখা দেন। আল্লাহ কবুল করুন বলে আমি, আওয়াজতে বলি আমি, আওয়াজতে বলি আমি, আওয়াজতে বলি আমি। কোরআন শুনতে এসেছি, কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন শরীফ কি জামাত ইসলামের কোরআন? কোরআন কি বিএনপি? কোরআন কি তাবলীগ জামাতে? কোরআন কার? জোরে চিল্লা বলেন, কোরআন কার? কোরআন আল্লাহ। আল্লাহ কার? আল্লাহ কি শুধু আমাদের একক আল্লাহ না আল্লাহ সকলে? আল্লাহ পাক হলেন সকলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ কি সুন্দর করে বলেছেন, হর মে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হর মে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবরি বাতি দোতে জু মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। তাহলে এই কথা তোমরা কেন বলো না? আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবীটা যদি এক হয়, তাহলে সবাই বলো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে আমরা আছি। নামাজ রোজার মতো ইসলামে আন্দোলন করা ফরজ, কিন্তু আমার দেশের মুসলমানগুলি শুধু নামাজ পড়ে, শুধু হজ করে, শুধু যাকাত দেয়। নবী যখন দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী যখন দাওয়াত দেন, লোকেরা ঈমান গ্রহণ করলো, ঈমান আনলো, ঈমান এনে নামাজ পড়ে, ঈমান এনে হজ করে, ঈমান এনে যাকাত দেয়। কিন্তু চুরি করলে হাত কাটতে হবে, এই আইন তারা পছন্দ করে না। চুরি করলে কি করতে হবে? চুরি করলে হাত কাটতে হবে। আইনটা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? রাসূলুল্লাহ যখন লোককে বললেন, ঈমান তো আনছো, ঈমান তো আনছো, কালেমা তো পড়ছো, এসো সবাই মিলে হাত কাটা আইন পার্লামেন্টে কায়েম করি। লোকেরা তখন, মুনাফিকরা তখন নাক সিটকার আর বলল, কি আশ্চর্য কথা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি শুরু করে দিয়েছেন, উনি তো রাজনীতি শুরু করে দিয়েছেন। নামাজ পড়ি, হজ করি, আবার কোরআন আইন পার্লামেন্টে কায়েম করতে হবে, কেমন কথা! আল্লাহ পাক তখন ওই সমস্ত লোকদের ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। হে নবী, এই সব লোকদের কি বলো যারা শুধু কালিমা পড়ে, যারা শুধু নামাজ পড়ে, যারা শুধু হজ করে, যাকাত দেয়, এদেরকে বলো আল্লাহর প্রতি ঈমান আনা সহজ বিষয়, তোমার প্রতি মানা সহজ বিষয়। আল্লাহর প্রতি মানলে কেউ মারবে না, পীরের জিকির করলে কেউ মারবে না, রাসূলুল্লাহ দরুদের ফজিলত বয়ান করলে কেউ মারবে না। কিন্তু এই সব লোকদের বলো বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, আমি যা নাযিল করেছি এই বিষয়ের প্রতি ঈমান আনতে বলো। সুবহানাল্লাহ বলে। আমি যে নাযিল করছি, কি নাযিল করছে? চুরি করলে হাত কাটতে হবে, এটা কে নাযিল করছে? আল্লাহ। বলেন বলেন।
ইয়া রাসূলুল্লাহ, আমি যে নাযিল করছি এই কিতাবের প্রতি ঈমান আনতে হলো, কারণ এই লোকগুলি নামাজ পড়ে কোরআন দিয়া, হজ করে কোরআন দিয়া, যাকাত দেয় কোরআন দিয়া, চুরি করলে হাত কাটতে হবে, এই হুকুমটাও আমার হুকুম। কার হুকুম? এই লোকদের বলো, যদি আমার কোরআন যদি জীবন না চালায়, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা আমার জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আমার আইন বাদ দিয়ে মানুষের আইন মানবে, মানুষের তৈরি করা আইন মানবে, ইসলাম বাদ দিয়ে অন্যটা আইন মানবে, ওই বান্দা যতগুলি আমল করেছে সব আমল বরবাদ হয়ে যাবে। আর কিয়ামতের দিন অবশ্যই বান্দাগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলাম যদি না চান, কোরআনের শাসন যদি না চান, নামাজ রোজা হজ যাকাত গুলি কোনো কাজে লাগবে না। রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, কোরআনের শাসন চাইতে হবে। রাসূলুল্লাহ চাচা রাসূলুল্লাহকে এত ভালোবাসছিল, ভালোবাসার তো কোনো দাম নাই। আজকে আমার নবীর নামে দরুদ পড়া হয়, নবীর নামে কত কি করা হয়, মিলাদ পড়া হয়, কিন্তু নবী যে দল করতো সেই দল তো আমরা করি না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মাথা খাটান, বুদ্ধি খাটান। আল্লাহর আইন যদি না মানি, আপনি হবেন জাহান্নামী। কারণ আল্লাহ যে ইসলাম দিয়েছে, ইসলামটা কার দেওয়া? ইসলামী দলের স্রষ্টাকে। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা আমি স্রষ্টা। ইসলামের স্রষ্টাকে আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র ধর্মের নাম কি? সেই ধর্মের নাম কি? ইসলাম। সেই ইসলাম ধর্ম পেয়ে খুশি না বেজা? খুশি না বেজা? এই ইসলাম যদি না চান, কোরআনের শাসন যদি না চান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কথা কে না জানেন, কিন্তু আবু তালেবের জায়গাটা কোথায় হলো বলেন? বিশ্বনবী ইসলামের বুকে 900 দিন ঘুমালেন। আবু তালেব বিশ্বনবীকে এত সম্মান, এত মর্যাদা দিলেন, কিন্তু কোনো সম্মান কাজে লাগলো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব এত ভালোবাসলেন, বুকে নিয়ে ঘুমালেন, জেলখানায় স্বেচ্ছায় চলে গেলেন। 92 বছর বয়স আবু তালেবের। আবু জাহেল প্রশাসন রাসূলুল্লাহকে জেলখানায় বন্দী করলেন। আবু জাহেল কাছে গিয়ে বলছে, আবু জাহেল শোন, আমার ভাস্তে কিন্তু শুধু আবু তালেব জেলখানায় বন্দী করেছ। আমি কানে কম শুনি, চোখেও কম দেখি। আমার ভাস্তার কাছে নিয়ে চলো, আমার চোখের জ্যোতি খুলে যাবে, আমার কানের পর্দা ভালো হয়ে যাবে। আমার ভাস্তার কাছে নিয়ে চলো। রাসূলুল্লাহর কাছে নিতে হলো। চাচাজি 91 বছর বয়স আবু তালেবের। রাসূলুল্লাহ দেখেই বললেন, চাচাজি আপনি কেন এসেছেন? বলল, বাবা তুমি যেই জেলখানায় আছো, এই জেলখানা আমি জেলে শুনে এসেছি। বাবারে, আমি চোখে কম দেখি, তোমাকে দেখা মাত্র আল্লাহ আমার চোখের জ্যোতি খুলে দিয়েছে। আমি কানে কম শুনি, তোমার কথা শোনা মাত্র আমার কান ভালো হয়ে গেছে। আমি যতদিন থাকবো তোমার সাথে আমি থাকতে চাই। এই আবু তালেব বিশ্বনবীকে এত সম্মান মর্যাদা দিলেন, ছোট কাল থেকে রাসূলুল্লাহকে এত সম্মান দিলেন নিজের চাচা। লোকেরা বলতো, আবু তালেব বিচার করার জন্য এখানে আসতে হবে। রাসূলুল্লাহর চাচা আবু তালেব বলল, বিচার করতে আমি ঠিকই যাব, ছোট্ট একটা চেয়ার বানানো লাগবে। লোকেরা বলল, আশ্চর্য কথা, ছোট চেয়ার দিয়ে কি হবে? বলল, আমার যে ছোট্ট ভাইরা দেখতে পাওয়া এই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছোট হতে পারে, মর্যাদার দিক থেকে আল্লাহর পরই তার মর্যাদা। আমার ভাস্তে কি নিচে বসতে বেয়াদবি হয়ে যাবে, চেয়ার বানাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়ারে বসতে দিতেন, নেতারা সব নিচে বসা। আমার রাসূল যেখানে থাকতেন আল্লাহ সেখানে রহমত নাযিল করে দিতেন। ওয়ামা পরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমার নবীকে পাঠালাম। নবী আছেন যেখানে রহমত আছে সেখানে। আমার ভালো বিচারে কার সমস্যা সমাধান হয়ে গেল।
পানির জন্য হাই হতাশ, পানি হয় না। লোকে এসে বলতেন তুমি কাবা ঘরের মতো লিখে দোয়া করো। রসুলা বলতেন, রসুলের চাচা বলতেন আমার মতো আবু তালিব 1000 বার দোয়া করলে পানি হবে না। আমার কাছ থেকে নিজের আকাশের দিকে হাত উঠাইতে পারো, আমার রাস্তা পানির জন্য হাত উঠায় আল্লাহ পাক সেই হাত ফিরাবে না। আমার বন্ধু রাসূলুল্লাহ হাত তুললেন, পান্না কি হয়ে গেল। যেই চাচা তুমি ভাতিজা তুমি জেলখানায় 2টা বছর কাটালেন, রাসূলুল্লাহ চাচা যখন মারা গেলেন, রাসূলুল্লাহ কবর পারে গেলেন, দোয়া করবেন আল্লাহ পাক ওয়াচিন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনজন বলে হিদায়াত দিতে আপনি পারবেন না। আপনার চাচা জাহান্নামী হয়ে গেছে, দোয়া করা যাবে না। রাসূলুল্লাহ এত কান্না কাঁদলেন। আল্লাহ পাক বলছে হাবিব আপনার চাচা যে জাহান্নামী হয়ে গেছে, 2টি মাত্র কারণ। কয়টা কারণ? 2টি মাত্র কারণ। নাম্বার 1, আমি যে কোরআন আপনাকে দিয়েছি, আমি যে আপনাকে কোরআন শরীফ দিয়েছি, চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? চুরি করলে হাত কাটতে হবে। আপনার চাচা আপনাকে ভালোবেসেছে ঠিকই, বুকে নিয়েছে ঠিকই, জেলখানায় কাটিয়েছে ঠিকই, কিন্তু চুরি করলে হাত কাটতে হবে। আপনার চাচা সেটি চাইতো না। আর আপনি প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, আপনার চাচা সেটিও চাই নাই। এই জন্যে আপনার চাচার সব আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি। আবু লাহাব মার্কা হাজি, আবু তালেব মার্কা হাজি আমার দেশে আছে নাই? আছে না নাই? কোরআনের শাসন যারা চাই এদেরকে ফাঁসি দিয়া কাবা ঘরে যায়, দোয়া করে লাব্বাইক লাব্বাইক বলে তালবিয়া পড়ে, ঠিক কিনা বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলে। আবু লাহাব একবার খানায় কাবাতে এরকম করে তাকবীর দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একজন সাহাবী বলছে আশ্চর্য কথা, তুমি এই সব লাব্বাইক লাব্বাইক বলছো কেন? তোমার এই লাব্বাইক তো আল্লাহর দরবারে কবুল হবে না। আবু লাহাব ধমকে দাঁড়িয়ে বললেন কেন কবুল হবে না বলো? বলল এই জন্য কবুল হবে না, তুমি যে গত 5 দিন আইনটা পাস করলে কোরআনের বিরুদ্ধে, আর তোমার ভাষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন পাস করলে, এবং তাকে যে পাথর দিয়ে মারার জন্য যে হাত দিয়ে বিশ্ব নবীকে পাথর মারার জন্য হাতটা উঁচু করলে, যে হাত দিয়ে কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করলে, এই হাত দিয়া কিয়ামত পর্যন্ত যদি দোয়া করো, এই দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আমার দোয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে, কার দোয়া জীবন ব্যবস্থা? ইসলামটা কার দোয়া? আল্লাহ। বলেন কার দোয়া? আল্লাহ দোয়া ইসলাম। আল্লাহ দোয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে চুরি করা আইনটা কে দিয়েছে? চুরি করলে হাত কাটতে হবে। লোকেরা শুধু নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু চুরি করলে হাত কাটতে হবে, এই আইন তারা মানতে চায় না। এই জন্য আল্লাহ পাক বিশ্ববাসীকে বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين। বিশ্ববাসীর জন্য আমি 2টি জিনিস দিলাম, এক দিলাম কিতাব আর একটা দিলাম রাসূল। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য 2 জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টি জিনিস যদি ধরতে পারো, আগে ধরতে পারো, লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না, তোমরা যাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে। কোন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে ইসলাম বাদ দিয়ে শান্তি আসতে পারে? ইসলাম ছাড়া শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে না। একটা ছেলের নাম হলো ইসলাম। ছেলের নাম কি? ছেলের নাম হলো ইসলাম। আপনার খুলনায় লেখাপড়ার জন্য আসছে, বাড়ি এই পাইক গাছাতে গেছে লেখাপড়ার জন্য, ছেলের নাম হলো ইসলাম। 4 তলা বাড়িতে একটা ভাড়া নিয়ে লেখাপড়ার জন্য সেখানে গেছে, 4 তলায় বাড়ি একটা ভাড়া নিয়েছে। হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে দেখা হলো, মেয়েটার নাম হলো শান্তি। মেয়েটার নাম কি?
মেয়েটার নাম হলো শান্তি। শান্তি বললো, ভাইয়া তোমার নাম কি? বললো, আমার নাম ইসলাম। বাড়ি কোথায়? পাইকগাছা। কেন আসছো? লেখাপড়া করার জন্য। মেয়ে বলছে, ভাইয়া তাহলে আপনার নম্বর দেওয়া যাবে? ছেলেটা নম্বর দিয়ে দিল। কিছুদিন পর শান্তি তাকে এসএমএস করেছে, আই লাভ ইউ, ভাইয়া আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার চেহারা, তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগছে। ইসলাম বললো, আমার নাম হলো ইসলাম, আমি অন ইসলামিক কাজে নাই, আমি অন ইসলামিক কাজে নাই। কিন্তু কে শুনে কার কথা? শান্তি বললো, তুমি যদি আমার প্রেমে না পড়ো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। শান্তির এই প্রেমের কাহিনী তার পিতামাতা পর্যন্ত চলে গেল। মা শুনেই তার পিতাকে রাতের বেলায় বললো, শোনো, তোমার মেয়ে শান্তি কিন্তু চারতলায় যে ইসলাম নামক ছেলেটা বাসায় বানাইছে, এই ছেলের সাথে প্রেম করে। ছেলেকে বাড়িতে রাখা যাবে না, একে তাড়াতে হবে। বাপ শুনে তো মাথা খারাপ। সকালবেলা ইসলামকে ডাকলো, ডেকে বলছে, এই ছেলে বাড়ি কোথায়? পাইকগাছা। একটার মধ্যে বিল্ডিং ছাড়তে হবে, নইলে আমি তোকে পিঠায় বাড়ির থেকে বের করে দিব। তুমি আমার বিয়ের সাথে প্রেম করো। এই বলে ইসলামকে আচ্ছা তারে পিটানি শান্তির পিতা পিটায়া বাড়ির থেকে বের করে দিলেন। ইসলাম পাইকগাছাতে গ্রামের বাড়িতে কাঁদতে কাঁদতে চলে আসলো। শান্তির কানে খবর গেল, মাগরিবের পর ইসলাম এই বিল্ডিং এ নাই। ইসলাম এই বিল্ডিং এ নাই। শান্তি ফোন করলো ইসলামকে, ভাইয়া তুমি কোথায়? বললো, আমি তো পাইকগাছাতে আসছি, তোমার কারণে কন্যা শহর ছাড়তে হলো, তোমার মিথ্যা বানোয়ারের জন্য। শান্তি বলছে, ভাইয়া বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, তোমার ঠিকানা দাও, আমি আসতেছি। শান্তি ঠিকানা পেয়ে ইসলামের বাসায় 10টার মধ্যে 11টার মধ্যে পাইকগাছা হাজির। 10টার সময় শান্তি রুমে গিয়ে দেখে শান্তির মা শান্তি নাই। শান্তি নাই তো নাই, কারুর চোখে ঘুম নাই। কারুর চোখে কি নাই? ঘুম নাই। বাবাকে ফোন করা হলো, তুমি কোথায়? বলছে, আমি তো ব্যবসা কাজে ব্যস্ত। রাখো তোমার ব্যবসা, তোমার নিয়ে শান্তি নাই। কে নাই? শান্তি নাই। কারুর চোখে ঘুম নাই। দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, শুধু কান্দে আর কান্দে, শান্তি নাই। কে নাই? শান্তি নাই। সকাল বেলায় সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে শান্তির পিতা ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত লোকদেরকে মিটিং এ বসে গেলেন। বলছে, আমি তোমাদের কাছ থেকে জীবনে কিছু চাই নাই, আজকে তোমাদের কাছে আমার চাওয়া আমার একমাত্র মেয়ে শান্তিকে এনে দাও। যে যতটুকু প্রচেষ্টা করো চালাও, খোঁজো আমার মেয়ে কোথায় গেছে। এক চালাক ব্যবসায়ী সে বলছে, মালিক আমরা আপনার মার্কেটে ভাড়া নিয়ে ব্যবসা করি, আপনাদের মহাজন একটা কথা বলি। বলছে, বলো। বললো, আমার তো মনে বলে আপনি সকালবেলায় যে ইসলাম নামক একটা ছেলেকে পিটাইন ধরে মারতে মারতে আর মনে করলেন, আমার তো মন বলছে শান্তি খোঁজার আগে আপনাকে খুঁজে বের করতে হবে ইসলাম কোথায় আছে। কারণ আমার মন বলছে ইসলাম গেছে যেখানে শান্তি গেছে, ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে। আজ আমার দেশের রাজনীতিবিদেরা, আজ আমার দেশের মন্ত্রী এমপিরা শান্তির পায়রা উড়ায়, জনসভা উদ্বোধন করে, ফ্যাক্টরি উদ্বোধন করে, লঞ্চ উদ্বোধন করে, শান্তির পায়রা উড়ায়। শান্তির নাম পায়রা নয়, শান্তি ইসলাম যারা চায়, অতীত সরকার, অতীতে আওয়ামী সরকার ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়, তাদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়েছে। ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়, হাত কাটা আইন যারা চায়, তাদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠিতে ঝুলিয়ে দিয়েছে। আমার আল্লামা সাইদির কোন অপরাধ ছিল? আমার আব্দুল কাদের মোল্লার কোন অপরাধ ছিল? আমার শহীদ নিজামী শহীদ কামরুজ্জামানের কোন অপরাধ ছিল? অপরাধ কি ছিল? আল্লাহ পাক বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের কারণে এদেরকে কেন ফাঁসিতে ঝুলায়? কারণ একটা আমার প্রতি মানানছে। কার প্রতি মানানছে? আল্লাহ। ইসলাম যারা চায় এদেরকে ফাঁসি দিয়েছে হাসিনা। ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়,
এদেরকে ফাঁসি দিয়া মারছে, আর শান্তির জন্য বিশ্ব ইস্তেমায় গিয়া দোয়া করে। ঠিক কিনা বলেন? ইসলাম যারা চায়, ইসলামকে মেরে যেমন শান্তি খুঁজে পাওয়া যায় না, ইসলামকে বিল্ডিং থেকে বের করে দিয়ে যেমন শান্তি খুঁজে পাওয়া যায় না, আমার দেশের বর্তমান সরকার চালাচ্ছেন, আপনাদেরকে বলি অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। ওরা শান্তি খুঁজেছিল, ইসলামী দলদেরকে ব্যান করলো। 1 তারিখে, আগস্টের 1 তারিখ, কয় তারিখ? আগস্টের 1 তারিখে জামাত ইসলামীকে ব্যান করলো, 5 তারিখ আল্লাহ ওদেরকে ব্যান করে দিল। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফু দিয়ে আবু জাহেলের গোষ্ঠীরা ইসলামকে নিবাইতে চেয়েছিল, কিন্তু ইসলামকে নিবাইতেই পারবে না। এই নূরটা আমার, এই নূরের মালিক কে? ইসলামটা কার? বিশ্বকবি কবি সম্রাট ইকবাল বললেন, সতীজা কা রহা হ্যায় আজল সে তা'ইমরোজ, সতীজা কা রহা হ্যায় আজল সে তা'ইমরোজ, চিরাগে মুস্তফা বি সে শরারে উল হাবিব। সেই দিন থেকে আজ পর্যন্ত আবু জাহেলের গোষ্ঠীরা, ফিরআউনের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীরা চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইসলাম আজও টিকে আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জামাত ইসলামীকে ব্যান করলো 1 তারিখ, ওরা 5 তারিখে পালালো। ঠিক কিনা? ওরা 5 তারিখে কি করলো? পালালো। পালানোর সংখ্যা প্রায় 3 লাখের উপরে। কয় লাখে? কারণ যাদের জীবন 2 নম্বর, যাদের জীবনে ইসলাম নাই, এরা পালায়। এরা কি করে? এরা পালায়। এই বছরে আমার একজন বন্ধু আলিপুরবার শহরে একটা মাদ্রাসা বলছে, ভাইয়া রমজান মাসে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাস হলো তাকওয়ার মাস। কিসের মাস? তাকওয়ার মাস। মাথায় টুপি দিলেই কিন্তু তাকওয়া হওয়া যায় না। বলে আমি দুধ কিনতে গেছি দুধ হাঁড়িতে, যে দেখি কারণ দুধ পছন্দ হচ্ছে না, শুধু পানি পানি। দুধে কি? পানি পানি, তাও 80 টাকা। সারা দুনিয়ার সব জায়গায় দাম কমে, আর আমার দেশের মুনাফিক মুসলমান রমজান মাসে ব্যবসা করে 5 গুণ। ঠিক কিনা বলে? বন্ধুগণ, তো বলছে ভাই দুধ কত? সবাই বলে 80। বাজারে এক কোনায় দেখে একটা লোক দুধ নিয়ে বসে আছে, ওনার দুধ 100 টাকা। কয় টাকা? ওনার মিটার আরো বেশি। বলছে ভাই আশ্চর্য কথা, আপনার এত দাম কেন গো? বললো ভাই আমার দুধ খাঁটি। আমার দুধ কি? লক্ষার মাথায় টুপি, মুখে দাড়ি, ঘাড়ে একটা গামছা, বিশাল বড় একটা বালতি, 1 বালতি দুধ নিয়ে আসে। বললে পোষাই নেন না, পোষাই না নেন, আমার দুধে কোনো পানি নাই, খাঁটি দুধ। আমি বললাম ঠিক আছে, আপনারা দেখে তোমার পছন্দ হয়েছে, 5 কেজি দুধ আমাদের দেন। 5 কেজি দুধ যখন মেপে দিচ্ছে তার বোতলে, হঠাৎ করে 5টা পুলিশ, 5টা ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন, এইটা নিয়ে দুধ হাঁড়িতে ঢুকছে। এই ভাই যখন দেখছে পুলিশ, ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন, এইটা দেখে সে নিজের 20 কেজি দুধের বালতি রেখে সবার আগে দুধ। আমারে বলে আজম ভাই দুধ কিনবো কোথায়? যারে ভাবলাম ইমানদার সে হলো বড় ভেজালখোর। এই বাজার থেকে কেউ পালালো না, কিন্তু যার ইমানদার ভাবলাম ইনি পালালো। আমি তখন বললাম ভাই যাদের জীবন 2 নম্বর তারা পালায়। হাসিনার জীবন ছিল 2 নম্বর। হাসিনার জীবন কয় নম্বর ছিল? 2 নম্বর। যাদের জীবন তারা পালায়। তারা কি করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ইয়াদাউ বিআখিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের যে সম্মান হয়, মানুষের যে মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? আর একটা মানুষের যে পতন হয়, মূল কারণ হলো কোরআন। হাসিনার বাড়ি 32 নম্বর, ওই যে বঙ্গবন্ধুর ভবন 32 নম্বর,
ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙ্গে চুরমার করে দিল। আবার আল্লামা সাইদির সম্মান বলল, আল্লাযিনা উতুল ইলমা বারাজা, যাদেরকে আমি ইলম দান করেছি, কোরআন ইলম যাদেরকে দান করেছি, কোরআন দিয়ে জীবন চালায়, এদের বাড়ি ভাঙ্গা হলেও মানুষ মহব্বত করে দেখতে যায়। আল্লামা সাইদি পিরোজপুরে জিয়ানগরের বাড়িটা যারা গেছেন দেখবেন, ভাঙ্গা বাড়ি, দরজা নাই, জানলা নাই, বাড়িগুলির মধ্যে পিপিলিকা মার্কাস সাদিয়া ভরা পাখিগুলি বাসা করছে। এই ভাঙ্গা বাড়ি দেখার জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত আসলেন, দুবাই রাষ্ট্রদূত আসলেন এই ভাঙ্গা বাড়ি দেখার জন্য। লাখ লাখ মানুষ প্রতিদিন আসে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। নবীজি বলেছেন, একটা জাতির যে সম্মান হয়, একটা লোকের যে মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আল্লামা সাইদির যে সম্মান আর মর্যাদা বেড়েছে, এর মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? মূল কারণ হলো কোরআন। সাইদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাইদি অমর হয়ে আছে। সাইদি তোরা মারলেন ইসলামী দল করার কারণে, কোরআনের শাসন চলার কারণে। আল্লামা সাইদির তো কোনো অপরাধ ছিল না। আল্লামা সাইদির কোরআনের শাসনটা চেয়েছে, চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা উনি চেয়েছিলেন। অপরাধটা কি? চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা ছিল। ওরা কোরআন খতম করে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, আমল কি কিতাবে থি, দোয়া কি কিতাব বানা দিয়া, समझने की किताब थी, पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা আসছিল গোটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেই কোরআনটা আসছিল আইনের কিতাব হিসাবে, এই কোরআন তো এই জাতি আইনের কিতাব মানে না, হাত কাটা আইন মানে না। এই কোরআনকে তারা মরার পরে খতমের কিতাব বানাইছে। কিসের কিতাব বানাইছে? খতমের কিতাব বানাইছে। মরার পরে হুজুর একটা আইনে 10টা হুজুর নিয়ে এসে চতুর্দিকে ঝোকায় ঝোকায় হাফেজ সাহেবগুলি কোরআন শরীফ খতম করছে। যার জন্য খতম করছেন চতুর্দিকে হাফেজগুলি বসে, এই লোকটা ছিল কোরআন বিরোধী। কি বিরোধী? এই লোকটা যদি কোরআন বিরোধী হয়ে যায় আর সারা দুনিয়ার হাফেজ যদি দোয়া করে, কোনো ফায়দা হবে নাকি? ফায়দা হবে? যা তিনি দোয়া করছেন, গরু জবাই করে খাওয়াচ্ছেন, মজলিস করছেন, 40 করছেন, কত আয়োজন করছেন, নিজে যদি কোরআনের জীবন না করেন, নিজের ইসলামটা না চান, এই তো কোনো ফায়দা হবে না। আমার ভাইরা, আজ আমার দেশের সবচেয়ে বড় সমস্যা হলো হুজুরদের সমস্যা। ইসলাম যেন কায়েম না হয়, এই জন্য বড় দুটি বাধা। প্রথম বাধা হলো মুনাফিক হুজুর। প্রথম বাধা কারা? মুনাফিক হুজুর, প্রথম বাধা। এই জন্য আল্লামা ইকবালকে সুন্দর করে বলছেন, এ হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, এ হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, আजीब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। বড় বড় হুজুর দেখলেই কামিয়াবি ভালো না, মুত্তাকি ভেবো না। এই হুজুরগুলি আসল ধান্দাবাজ। এদের কামানো হলো মুরিদ বানানো, নেতাদের উদ্দেশ্য হলো কর্মী বানানো, উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, মাল কামানো। ইসলাম তাদের মূল টার্গেট না। ইসলাম তাদের মূল টার্গেট না, বরং ওরা ইসলামের নামে ভণ্ডামি করে, ওরা ধর্ম ব্যবসা করে। কি ব্যবসা করে? নির্বাচনের সময় মাথা টুপি মাথায় দিল। কি মাথায় দিল? সব নেতাদের মাথায় টুপি ছিল কি ছিল না? শপথ যখন গ্রহণ করলো, দেখবেন সেদিন একজনেরও মাথায় টুপি নাই। আর বাঁচতে কোন ঠিক? ভোটের দিন পর্যন্ত টুপি। ভোটের দিন পর্যন্ত কি টুপি, নামাজ, সুরমা, আতর, কত ইবাদত, কত ছবি। যেই না ভোট হয়ে গেল, শপথ অনুষ্ঠান হয়ে গেল, আর টুপি নাই। আর কি নাই? আর টুপি নাই। এরা হলো ধর্মের নামে, এরাই প্রতারক, এরাই ধর্মকে ব্যবসা করে ক্ষমতায় যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, নির্বাচনের শুরুতে কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জামাত ইসলামীর মার্কা দাঁড়িপাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির করে, কালেমার জিকির করে ক্ষমতায় যখন গেল তখন বলে হাত জুড়ে যত ভোট দিছো এগুলি একটাও মানি না। আরো আসতে কোন ঠিক, আরো আসতে কোন ঠিক। আমার ভাইয়া, ভয় পাওয়ার কোন কারণ নাই, হতাশ হওয়ার কোন কারণ নাই। ইসলাম যতই ওরা ব্যান করতে চায়, আল্লাহ পাক বলছে মুতিম্মু নূরিহি, এটা আমার নূর, এটা আমার আলো। ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম নিয়ে কেউ বাগদামো করলে আল্লাহ পাক তাকে পতন ঘটায়া দিবে। কে পতন ঘটাবে? কে পতন ঘটাবে? আল্লাহ পাক পতন ঘটাইছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া। আবাবিল পাখির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম ছিল কোঠা আন্দোলন। কি আন্দোলন? সেই কোঠা আন্দোলন যে পতনের আন্দোলন হবে কেউ কল্পনা করছিল? আল্লাহ পাক বলছেন নিরঞ্জন কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে দেখায় দেখি কি করো। যখন দিকে আলেমদের ফাঁকি দিচ্ছ, সাইদের মতো আলিমকে জেলে বন্দী করছ, নিজামীর মতো বিশ্ব বিখ্যাত ইসলামী চিন্তাবিদ এদেরকে কোনো ফাঁসি দিচ্ছ, এরা মজলুম হয়ে গেছে, কেউ নাই এদের পাশে। আল্লাহ পাক বলেন ভয় পাবা না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যখন মজলুম একা হয়ে যায়, মজলুম যখন চোখের পানি ফেলে, মজলুমের দোয়া আমার মধ্যে কোনো ফারেক হয় না, কোনো বেড়া জাল থাকে না, আমার কাছে সরাসরি মঞ্জুর হয়ে যায়। ওই যে মীর কাসিম আলী ছেলে আরমান, ব্যারিস্টার আরমান বলল, আমার এই চোখ গোলাম আজমের সাহেবের ছেলে ব্যারিস্টার ব্রিগেডিয়ার জেনারেল রহমান আজমি বললেন, আমার এই চোখ ৩২,০০০ বার বাধা হয়েছে। এই দুই চোখ আমি খাবার খেয়েছি অন্ধকারের ভেতরে, একটা সেকেন্ডের জন্য আমার এই চোখ পুরি খোলা হয়নি। আমি যেখানে বাথরুম করেছি সেখানে আমাকে পচা খাবার গুলি দিয়েছে। আমার মা আমাকে বলছিল, বাবা আমার দ্বারা দ্বারা তুমি পড়াবা, আমার সুন্দর ছেলে, আমার সুন্দর স্ত্রী, আমি এত সুন্দর গোটানো সংসারটা রেখে আসলাম। ব্যারিস্টার আরমান বলছে, আমার দুটি মেয়ে আমাকে ছাড়া ঘুমাতেন না, আমাকে স্যান্ডেল পরার সময় দেয়নি, আমাকে আমার মেয়ের সামনে, আমার মায়ের সামনে, আমার স্ত্রীর সামনে আমাকে খালি পায়েরা পুরি তুলে নিয়ে এসে দিয়েছে। আয়না ঘর তারা বানিয়েছে। আল্লাহ পাক বলছে, ওই যে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেছেন 40 দিন 40 রাত, ইউনূস যখন ডাক মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মাছের পেটে গিয়া কাকে ডাক মারছে? আয়না ঘরে হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে, কোনো খবর পাওয়া যায়নি। আয়না ঘরে থেকে কত আল্লাহর বান্দারা আল্লাহকে ডেকেছেন। আল্লাহ পাক বলছেন, হুজুর আমাকে ডাক মারলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাক শুনলাম আর বললাম, ইউনূস তোমার এই ডাক দুনিয়ার কেউ শোনে নাই। তোমার স্ত্রী ভাবে যে তুমি গুম হয়ে গেছো, তোমার সন্তানগুলি ভাবছে তোমাকে হত্যা করা হয়েছে। আমি তো তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম। নন্দিল মুমিনিন, ইউনূস শুধু একাই মুমিন না, কিয়ামত পর্যন্ত অসংখ্য মুমিন বান্দা দুনিয়াতে আসবে। আল্লাহ পাক এখানেও কাযালিকা ইউনূস বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া কাযালিকা নunzil মুমিনিন। ইউনূস তুমি শুধু একাই মুমিন না, কিয়ামত পর্যন্ত অসংখ্য মুমিন বান্দারা আয়না ঘরের ভিতরে থেকে, জেলখানার ভিতরে থেকে আমাকে ডাক মারবে। যখন আমাকে ডাক মারবে, ওয়াকাযালি তোমাকে যেইভাবে করে আমি মাছের পেটের ভিতর থেকে তোমাকে উদ্ধার করেছি, যত বড় শক্তিধর হোক না কেন, কোথায় বিবি হারুন গেল? ঠিক না বলে? বিবি হারুন কি বাবা, কোথায় মন্ত্রীরা, কোথায় ওবায়দুল কাদের? হাই রে, ঠিক কি না বলে? কত কাহিনী আল্লাহ আমাদেরকে দেখাইলো। আল্লাহু আকবার বলে। আল্লাহর কাছে দুটো জিনিস চাইছিলাম, আল্লাহ একটা কবুল করছে, আর একটা কবুল হয়তো
80 বছর পর হলেও পূর্ণ করবে ইনশাআল্লাহ। সব দোয়া কিন্তু আল্লাহ তার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয় না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছিল আকাশের তারকা আর চাঁদ আর সূর্য সেজদা করছে, এই স্বপ্নের প্রতিফলন ইমাম বুখারী বললেন 80 বছর পর আল্লাহ বাস্তবায়ন রূপ দিয়েছে। তাও সুবহানাল্লাহ বলবেন না, 80 বছর পর স্বপ্নের বাস্তবায়ন হয়েছে, তাবির সত্য হয়েছে। প্রথম স্বপ্নটা ছিল আল্লাহ এই জালিমের পতনটা দেখায়, না দেখা যদি কম মরে না যায়। লোকেরা একটাই দোয়া করত, 1000 কোটি মানুষের দোয়া মঞ্জুর হয়ে গেছে, প্রথম দোয়া মঞ্জুর, জালিমের পতনটা নিজে চোখে দেখতে পাচ্ছি। ঠিক না বলে? হেলিকপ্টার যখন উড়ে গেল বিশ্বাস হয় না যে পালাইছে, ঠিক না বলে? 2 নম্বর স্বপ্ন ছিল আল্লাহ এই জমিনে সারাটা জীবন কোরআনের তাফসীর আমরা শুনলাম, কোরআন শুনতে এত শান্তি, মাবুদ এই কোরআনটা দিয়া দেশটা চললে, হাত কাট আইনটা পার্লামেন্টে কায়েম হইলে কি শান্তি হয়। আল্লাহ আমাদের চোখে দেখার তৌফিক দিও। আল্লাহর কাছে 3 নম্বর দোয়াটা সবার ছিল, কিন্তু মেকানিজম করা হয়েছে, ঠিক না? ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কিন্তু আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার টাকা হারিয়ে গেল, তোমার কাছের ফলটা কেউ খাইলো, তোমার টাকা কেউ দুলিশাত করে নিল, আত্মসাৎ করে নিল, অসুবিধা হবে না। তোমার টাকা বাগান থেকে ফল চুরি করে খাইলো, মাছ চুরি করে খাইলো, তুমি কোনো টেনশন করবে না। তা তোমার বাগানের যত টাকা ফল চুরি করে খাইলো, আম চুরি করে খাইলো, তোমার টাকা যত হারাইলো সব সাদগার সব আল্লাহ আমুলনামায় দিয়ে দিছে। ক্ষমতায় কিন্তু ইসলাম যদি চেয়ে থাকে আর যদি ইঞ্জিনিয়ারিং করে, আল্লাহ বলছে অপেক্ষা করো, আগামীতে ওটা সুদে আসলে আদায় করে দিব। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? ভয় পাওয়ার কোন কারণ নাই। আল্লাহু আকবার বলে আমরা কি ভয় পাবো? আমরা ভয় পাবো না। এই জাতি সবচেয়ে বড় ব্যথা হলো বাংলার মুসলমান কোরআন শোনে কিন্তু কোরআন বোঝে না। কি বোঝে না? কোরআন শোনে, কোরআন বোঝে না। আমি বাপুর ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আজকে বড় একটা বিপদে পড়েছি। এই বিপদ আপনারাই পারলে রক্ষা করতে পারবেন। বিপদ হলো, আমার দেশের বাড়ি হলো বগুড়া। দেশের বাড়ি কোথায়? বগুড়া। আমার গাড়ি ভাঙ্গা ছিঁড়া, এতদূর আনার সাহস পাইনি, একটা ভাড়া গাড়ি নিয়েছি। এই গাড়ির মালিক ওকে আগামীকালকে 8টার মধ্যে একটা বিয়ে আছে জুমার দিন। ড্রাইভার আমাকে বারবার ফোন দিচ্ছে, ভাই আমি যদি 8টার মধ্যে যেতে না পারি তাহলে আমার চাকরি থাকবে না, আমি গরিব মানুষ। আমি এখানে তো 8টার মধ্যে এখানে এসে পৌঁছেছি, কিন্তু আপনাদের তাফসীর যে সিস্টেম সেই ধারাবাহিকতাই তো আপনারা চালাচ্ছেন। কিন্তু আমি যদি নিজের গাড়ি নিয়ে আসতাম, আরো 1 ঘন্টা কথা বললে আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু যেহেতু একটা গরিব লোক, সে বলছে ভাই আমার চাকরি থাকবে, বারবার ফোন দিচ্ছে। আপনারা যদি আমাকে কিছু রসুদ দেন, কিছু মেহরবানি করেন, আগামী বছরে এর হক ইনশাআল্লাহ আদায় করে দেব ইনশাআল্লাহ। আজকে প্রথম দিন যদি একটু সুযোগ আপনারা দেন, হুজুর গরিব ড্রাইভারের দিকে তাকায়া কোরআন শরীফ সাক্ষী, আমি আল্লাহর কসম করে বলছি, আমার নিজের গাড়ি নিয়ে আসলে আমি এটা করতাম না। এমনি গাড়ির তেলের সমস্যা, আমার গাড়ির টাঙ্কির সমস্যা, আমি একটা নতুন গাড়ি নিয়ে আসছি এখানে আসার জন্য বগুড়া থেকে। ড্রাইভারটা বিপদে পড়ে গেছে, উনি আমাকে বারবার ফোন দিচ্ছে। আমি আপনাদের কাছে তৌফিক চাচ্ছি, বিনয়ের সাথে বলছি, মাহফিল কমিটিকে বলছি, আমি আগামী বছরে এসে 5 ঘন্টা বক্তৃতা করে নিল, আমি আসছি আলহামদুলিল্লাহ। কিন্তু এবছর এই গরিব ড্রাইভারের চাকরির জন্য তাকায়া আপনারা যদি একটু আমাকে রুখসুদ দেন, আমি একটু দোয়া করতে চাই। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত করে দেখা। কষ্ট তো অনেকে হাত তুলতে যাচ্ছেন, একটু খুশি মনে হাত তোলেন না। আলহামদুলিল্লাহ বলে আমি এখন দোয়া করছি, ইসলাম আছে, ইসলাম থাকবে। নামাজ রোজার মধ্যে ইসলামী আন্দোলন করা, কোরআনের শাসন চাওয়া ফরজ। কোরআনের শাসন চাওয়া কি ফরজ? নামাজ যেমন ফরজ, সব ফরজের বড় ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলে আর আস্তে কম সুবহানাল্লাহ, আর আস্তে কম সুবহানাল্লাহ। এই জন্য আমি এখন দোয়ার জন্য অনুরোধ চাচ্ছি ভাইয়া, যদি আপনি অনুরোধ করেন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা 25তম সেমিনারে এসে প্রথম দিনে তোমার কোরআন কারীম থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। সূচনার অঙ্গ থেকে যেই বক্তাগুলি ওয়াজ করার জন্য অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকেই মাহফিল কমিটির ভিতর থেকে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, অনেক শ্রোতারা বিদায় হয়ে গেছে, কমিটির ভিতর থেকে অনেক লোকও বিদায় হয়ে গেছে। আজকের এই কমিটি থাকবে না, আমার মাকবুল ভাই থাকবে না, এই কমিটি থাকবে না, এই শ্রোতারা থাকবে না, বক্তারাও থাকবে না। নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন কমিটি হবে। তোমার কোরআনের বাণী কিয়ামত পর্যন্ত এই সাকলার জমিনকে জ্বালায় রেখে দিও। হায় আল্লাহ তাআলা, যারা দীর্ঘক্ষণ ধরে কোরআন কারীমের আলোচনা শুনছে, এদের মধ্য থেকে আব্বা জান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ মা বাপের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। ইজা যা রমাদান ফুতিহাল আবওয়াবুল জান্নাত, তোমার হাবিব বলেছে রমজান যখন আসে জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। আমরা ইফতারিতে কেঁদেছি, সেহরিতে কেঁদেছি। আল্লাহ, আমাদের মা বাপ যদি কোন আজাবে গ্রেফতার থেকে, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দিও। হায় আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও, তাদের খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করে দিও। আমার স্ত্রী সন্তান তোমার বড় নিয়ামত, যখন আমার সন্তানটা আব্বা বলে ডাকে সব ব্যথা আমি ভুলে যাই। আমার স্ত্রী যদি তোমার কাছে দোয়া করছি, ওমর রাদিয়াল্লাহু আনহু যেই দোয়াটা তোমার কাছে করত, ওমর বলছে আল্লাহ তুমি তো আমাকে অর্ধ জাহানের খলিফা বানাইছিলা, আমি যেদিন মরে যাব সেদিন ওমরের পরিবার যেন অর্থের জন্য কারো কাছে হাত না পাতায়। আল্লাহ, ওমরের দোয়াটা তোমার কাছে করছি, আমরা যেদিন মরে যাব আমার মরার খবর যখন বাড়িতে চলে আসবে, আমার স্ত্রী বিশ্বাস করতে পারবে না। একটু আগেই কথা বললাম কেমনি মারা গেল, আমার মেয়েটা শোনা মাত্র পাগল হয়ে যাবে, আমার কলিজার টুকরা ছোট ছেলেটা শোনা মাত্র কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আমার লাভ যখন বাড়িতে চলে আসবে, আমার ভাইরা মিটিং এ বসে যাবে, কেন্দ্রে কি লাভ, কোথায় কবর দিবা, যারা কবর খনন করে জায়গাটা দেখা যায়। কাপড়ের কাপড়টা কেনার জন্য কেউ যাবে বাজারে, আত্মীয় স্বজনদেরকে মোবাইল দিয়ে টেলিফোন করা হবে, আমার শ্বশুর বাড়িতে খবর দেওয়া হবে। শ্বশুর ফোন ধরে বলবে আর তুমি কে, বলবো আপনার জামাইয়ের আমি ছোট ভাই, আপনার জামাই বিকেল 5টায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার শ্বশুরটা কাঁদতে কাঁদতে আমার বাড়িতে চলে আসবে, আমার ছেলে মেয়েরা কাঁদতে কাঁদতেছে, কোনো হুঁশ নাই। নানাকে দেখা মাত্রই বলবে নানা আমার আব্বা কোথায়, এনে দাও। কান্নার রোল পড়ে যাবে। জীবনে কত মানুষের জানাজা করার জন্য গেলাম, আজকে আমার জানাজা পড়ার জন্য আমার বাড়িতে হাজার হাজার মানুষ চলে এসেছে, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। আমার মেয়েটা লাঠির কাছে এসে আব্বা বলে ডাকছে, আমার ছেলেটাকে আমি বুকে নিয়ে ঘুমাতাম, আমার লাঠির কাছে এসে আব্বা আব্বা বলে ডাকছে। এই কান আর শুনবে না, এই চোখ আর খুলে তাকাবে না, মাথায় আর হাত বুলাবে না। জন্মের মতো এতিম হয়ে গেল আমার সন্তানগুলি। হায় আল্লাহ, ওমর বলতে রব্বুল আমিন যদি আমি মরে যাব, আমার পরিবার আমার স্ত্রী সন্তানকে তুমি সবরে জামিল দান করো, ওদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দিও, ওরা যেন বেঈমান হয়ে না যায়। হায় আল্লাহ, আমাদের পরিবারে সবার তো একদিনই অবস্থা হবে। আল্লাহ রব্বুল আমিন, আমার বিবিটা জীবনী মানুষের কাছে হাত পাঠাইনি মাবুদ,
আমার সন্তানটা জীবনী মানুষের কাছে হাত পাতায়নি। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ, সেদিন আমার পরিবারে যেন মানুষের কাছে হাত না পাতায়। আল্লাহ, আজকে যতগুলি মানুষ তোমার দরবারে হাত তুলছে, মরার সঙ্গে সঙ্গে পরিবার যেন মানুষের মুখোপেক্ষী না হয়ে যায়। আল্লাহ, এই চাকলার মাহফিলে অনেক বড় বড় মুহাক্কিক আলিম এসেছে আল্লাহ, এই কমিটিকে তোমার দরবারে কবুল করো আল্লাহ। বাংলাদেশের সব শীর্ষস্থানীয় আলিম এই ময়দানে এসেছে আল্লাহ, এই গ্রামের সব মানুষকে তুমি মাফ করে দাও। যারা ব্যবসা করে জেলে আল্লাহ, এই ব্যবসাকে তুমি উন্নত করে দিও আল্লাহ। যারা অসুস্থ সমাধান করে দিও আল্লাহ। বিদেশে আছে আল্লাহ, প্রবাসী জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে দিও। আজকে সভাপতি আল্লাহ বাকুল ভাইকে তুমি কবুল করো আল্লাহ। তার ঘরটা তুমি যেমন সুন্দর বানাইছো আল্লাহ, জান্নাতটা তার জন্য সাজায় দিও মাবুদ। আল্লাহ, নদী আর ভাঙন থেকে তোমার দরবারে মাপ চায় আল্লাহ। এলাকার সব ভাঙনের হাত থেকে রক্ষা করে দিও আল্লাহ। আমাদের কুরাইশের পাখি 50টি কথা তোমার বছর তোমার কথা বলছে, জালিমরা জেলে বন্দি করলো, হুজুরকে কথা বলতে দেয় নাই, টেনে হেসতে ফিরোজপুরি লাশটা নিয়ে আসলো আল্লাহ। কুরাইশের পাখি দোয়া করছি, তাকে তুমি শাহাদাতের সূচনা কামদান করে দিও। যারা জুলুম করেছে আল্লাহ, এদেরকে গুনে করে রেখে দিও, হিসাব করে রেখে দিও। এই জালেমদের পতন যেইভাবে আমরা দেখতে পারলাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আল্লাহ ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। যেই জালেমগুলি নতুন করে জুলুম করা শুরু করছে আল্লাহ, এই জুলুম থেকে বাংলার মুসলমানদেরকে তুমি রক্ষা করে দিও। আগামীর বাংলাদেশকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানায় দিও আল্লাহ। এই চাকলার বর্ডারের দিকে তাকাও। আগামীকালকে শেষ দিন আল্লাহ, সব মেহমানদের আসতে পারে তুমি তৌফিক দান করে দিও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা বন্ধ করে চোখ বন্ধ করেন, যার যার চাওয়া সাদার কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো তুমি ভালো জানো, মনে নেক আশাগুলি পূর্ণ করে দিও। মনিরুজ্জামান ভাইয়ের হায়াত তুমি দারাজ করে দিও। হায় আল্লাহ, আমার রব্বুল আলামিন, আমার আব্দুল গফফার ভাইয়ের হায়াত তুমি দারাজ করে দিও আল্লাহ। যতগুলি মেহমান আজকে আলোচনা করেছে আল্লাহ, সবার আলোচনাকে তুমি নূর দিয়া নূরান্বিত করে দিও। আজকের মাইকেরা থেকে শুরু করে নিয়ে এই প্যান্ডেল যারা সাজিয়েছে আল্লাহ, সব সার্ভিসকে তুমি আগামীকাল পর্যন্ত উন্মুক্ত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম।